প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে শিক্ষক নিয়োগ ঘিরে এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ঘিরে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি পর্যায়ক্রমিকভাবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সামনেই কিন্তু SLST পরীক্ষা হতে চলেছে মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এই এক্সামটি কবে বা কোন মাসে হতে চলেছে, প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এবং নিউ SSC SLST কবেই বা হতে পারে, তার সম্ভাবনা কি 2023-এ রয়েছে নাকি 2024-এ? বন্ধুরা, এ বিষয়ে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে আলোচনা করছি, শেষ পর্যন্ত শুনে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত 5% যে ছাড়ের বিষয়, সে নিয়ে কয়েকটি ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম। এই সংক্রান্ত বিষয় নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে নোটিফিকেশান আসেনি। তবে কি সামনে এবার এক্সাম যে হবে তার পুরোদমে প্রস্তুতি শুরু করে দিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম নেওয়ার জন্য। এই এক্সামটি তাহলে কোন মাস নাগাদ হতে পারে? এক্ষেত্রে বিগত বছরের পরীক্ষা এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা, পাশাপাশি প্রাইমারি টেট 2022-এর যে এক্সাম, সেটিকে লক্ষ্য করলে যে বিষয়টি উঠে আসছে, পাশাপাশি নিজস্ব অভিজ্ঞতা থেকে এটুকু বলা যেতে পারে যে এই বছরের শেষ 3টে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই মাসগুলির মধ্যে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই এক্সাম নোটিফিকেশান চলে আসার একটা সম্ভাবনা থাকছে। অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, এটা ঠিকই, তবে সম্ভাব্য যে এই বছরের শেষের 3টে মাস কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে। তাই যারা প্রস্তুতি নিচ্ছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে থাকুন। পুজোর আগে কি পরে পরীক্ষা, এই বিষয়ে না ভেবে বরঞ্চ পুরোদমে প্রস্তুতি নিতেই থাকুন, কারণ কখন কোন সময় এক্সাম হয়ে যাবে তা কিন্তু বলাই যায় না। আমরা দেখেছিলাম যে প্রাথমিক টেট 2022-এর ক্ষেত্রে এক্সাম কিন্তু বছরের শেষে এসে হয়েছে। এক্ষেত্রেও তাই হয় কি না, এটাও কিন্তু লক্ষণীয়। তবে পুজোর আগেই হোক কিংবা পরেই হোক, অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে সেই বিষয়টিকে জানিয়ে দেবেন। চলে আসছে প্রস্তুতি তাহলে কিভাবে নেবেন। সময় তো কম, 3 থেকে 4টি মাস হাতে রয়েছে, বা বলা যেতে পারে খুব কম করে 3 থেকে 3.5 মাস। এক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানাচ্ছি যে যেহেতু আপনাদেরকে বিষয়ভিত্তিক MCQ পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে খুব সচেতনভাবেই আপনাদেরকে খুঁটিয়ে টেক্সটগুলি পড়তে হবে এবং MCQ প্যাটার্নের ওপরে কিন্তু অবশ্যই আপনাদেরকে নজর দিতে হচ্ছে। MCQ যে সমস্ত বইগুলিতে থাকছে, সেই বইগুলির টেক্সট বুক পড়ার পাশাপাশি MCQ প্রচুর পরিমাণে পড়েই কিন্তু টেস্ট বা লিখিতভাবে পরীক্ষা দিয়ে আপনাদেরকে কিন্তু চর্চা করতেই হচ্ছে। মনে রাখতে হবে যে MCQ প্যাটার্নে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই MCQ যে সমস্ত বইতে রয়েছে তা প্রশ্নোত্তরমূলকভাবে পড়ে খুঁটিয়ে মনে রাখতে হবে, কারণ নেগেটিভ মার্কিংয়ের কিন্তু জায়গা থাকছে। ভুল উত্তর দিলেই কিন্তু নম্বর কমতে থাকবে, এই বিষয়টিও লক্ষণীয়। এভাবে স্ট্র্যাটেজি অবলম্বন করে অবশ্যই কিন্তু আপনাদেরকে পড়তে হবে। যেহেতু আপনার সাবজেক্ট আপনি মাস্টার ডিগ্রিতে পড়ে এসছেন, গ্র্যাজুয়েশনে পড়ে এসছেন, তাই হিউজ পরিমাণে আপনি যে একাধিক বইপত্র পড়ে একেবারে বিশাল পরিমাণের নলেজ গ্যাদার করে ফেলবেন, তাতে আপনাদের কিন্তু চাপই বাড়বে। এক্ষেত্রে বন্ধুরা, যে বিষয়টি দরকার, যে সময় কিন্তু কম, তাই সময়কে মেনটেন করে এবং হাতে রেখে অবশ্যই স্মার্ট পড়াশোনার দিকে এগিয়ে যেতে হবে। চলে আসছে নিউ SSC SLST এবছর কি হবে, এ বিষয়ে কিন্তু ইতিমধ্যেই একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। দুটি আলাদা আলাদা নোটিফিকেশানে, একটা হচ্ছে এলিমেন্টারি ব্রাঞ্চের জন্য, একটি হচ্ছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ব্রাঞ্চের জন্য। এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং রয়েছে বলে এখানে উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফার কিন্তু বন্ধ রাখা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য একেবারে এবছরের শেষ পর্যন্ত। তাহলে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন সময় এই যে ট্রান্সফার প্রক্রিয়া, সেটিকে বন্ধ রাখা হচ্ছে, অর্থাৎ কোনো না কোনো একটা নতুন বিজ্ঞপ্তি বা প্রসেস শুরু করার বা প্রসেস যেগুলি চলছে সেগুলিকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনার জায়গা থেকেই যাচ্ছে। তাই আমরা আশা রাখতে পারি যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দীর্ঘ এত বছর যখন নোটিফিকেশান প্রকাশ করা হয়নি, এই বছরের মধ্যেই নোটিফিকেশান আসবে নিউ SSC SLSTর। অবশ্যই আমাদেরকে আশা রাখতে হবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।